কালীপুজো এলেই চারদিক আলো, আনন্দ, উৎসব। কিন্তু এই আতশবাজির ধোঁয়াতে এতে অনেকেরই গলা জ্বালা করে, বুক জ্বলে, কাশি থামতেই চায় না। মনে হয় যেন শ্বাসই নিতে পারছি না ঠিক মতো। তুমি কি এমন কষ্টে পড়েছ কখনো? আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব এমন একটা ঘরোয়া উপায়, যেটা ধোঁয়া, কাশি আর গলার জ্বালা এক কাপ চায়ের মতো সহজে দূর করে দেবে। আতশবাজির ধোঁয়াতে আসলে কি হয় জানো? ওই ধোঁয়ার মধ্যে অনেক ক্ষতিকর গ্যাস থাকে, যা গলার ভেতরটা শুকিয়ে দেয়, চোখ জ্বালিয়ে দেয়, এমনকি বুকে ভারী ভাব আনে। বিশেষ করে যাদের অ্যাজমা, ঠান্ডাকাশির প্রবণতা বা ছোট বাচ্চা বয়স্ক কেউ আছে ঘরে, তাদের জন্য তো সত্যিই কষ্টকর। কিন্তু সুখবর হলো, এর সমাধান তোমার ঘরেই আছে। ওষুধ নয়, একদম প্রকৃতির উপহার, তুলসী, আদা আর মধু। এই তিন বন্ধু তোমার গলাকে শান্ত করবে, কাশি থামাবে আর শরীরকে হালকা লাগবে। চলুন দেখি এখন এই জাদুর মতো চা বানাবেন কিভাবে। প্রথমে একটা ছোট পাত্রে কয়েকটি তুলসী পাতা নিয়ে এবার ওই পাত্রে 1 কাপ জল নিয়ে নিন। 5 থেকে 6টা তাজা তুলসী পাতা ভালো করে পরিষ্কার করে নিন। পাতাগুলো একটু ছিঁড়ে দিন, তাতে গন্ধ আর উপকার দুটোই বাড়বে। তারপর 1 টুকরো আদা ছোট করে থেতো করে দিন, এতে গরম ভাব বাড়ে আর কফ বের করতে সাহায্য করে। এখন হালকা আঁচে 5 মিনিটের মতো ফুটিয়ে নিন। ফুটে গেলে নামিয়ে একটু ঠান্ডা হতে দিবেন। তারপর 1 চামচ খাঁটি মধু মিশিয়ে নিন। এই চা দিনে 2বার খাবেন, সকালে খালি পেটে আর রাতে ঘুমানোর আগে। তুলসী শরীরের ভিতরের প্রদাহ কমায়, আদা শ্বাসনালী পরিষ্কার করে, আর মধু গলাটা নরম রাখে, যেন আপনি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারেন। আমি নিজেও কিন্তু এই তুলসী চা খাই। প্রতিবার ধোয়া বা ঠান্ডার পর মনে হয় গলাটা শান্ত হয়ে গেল। আমাদের দিদা ঠাকুমারা কিন্তু এই উপায়টাই ব্যবহার করতেন। তখন তো কোনো ইনহেলার, কফ সিরাপ এসব ছিল না, প্রকৃতিই ছিল তাদের ডাক্তার। আপনি যদি সত্যিই আতশবাজির ধোঁয়ায় কষ্ট পান, আজই একবার এই তুলসী চা বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, পার্থক্যটা নিজেই বুঝবেন। আর হ্যাঁ, চাইলে এই তুলসী চায়ে অল্প একটু লেবুর রসও দিতে পারেন। এতে ভিটামিন সি বাড়ে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী হয়। আপনার শরীর শুধু ধোঁয়া নয়, ঠান্ডা, সর্দি, এমনকি ভাইরাল জ্বর থেকেও দূরে থাকবে। একদম প্রাকৃতিকভাবে, কোনো রাসায়নিক ছাড়া।